কি অবস্থা নগো ভালো আছেন? এই যে চিংড়ি মাছ দিলাম এই যে নাঙ্গো পজিতে দেশি কই মাছ আরো বড় বড় আসিল তুমি খাইলে কি সময়ের অভাবে অসুস্থতার কারণে না করে ভিডিও দিতে পারিনি। প্রথমে একখানা বাজি করে লিয়ে রাখবে। এই যে ফ্রেঞ্চ পিস কাটি দিচ্ছি। এই যে প্রথম দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কতগুলো। এরপর এখানে একটু ভাজি ভাজি করুন, লবণ দিয়ে দেবো। একটু বাজিয়ে ভিতরে দিয়ে রসুন দিয়ে দিন। এখানে ভালো করে নাড়ি নাড়ি একটু পানি দিয়ে দেবো। এই যে পানি দিবার কতক্ষণ পরে একটু যেমন একটু পানি উঠছে, এরপরে হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, ভালো করে নাড়িয়ে দেবো। এই যে অল্প করে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশালাম। এরপরে শুধু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দেওয়ার ঢাকনা দিয়ে দেবো। মশলাখানি উঠে গেলে এই যে 5 মিনিট এখানে উঠে গেলে এই যে উঠে এবারে আস্তে আস্তে মাছ আর ডিমগুলো দিয়ে দেবো। দিন আগে ভাজি করে রেখেছি। কিন্তু একটু কতক্ষণ ভালো করে লাড়িয়ে দিব। এই যে একটু পেঁয়াজ বেশি লাগে এই তরকারিটা, তবে মজা। যে কোনো মাছ দিতে পারে না, তাই যে দেশি কই মাছ দিছি। এখানে দেখেন কালারটা কীরকম, মাংসের সাথে বেন এরকমভাবে রাঁধলে। এরপরে এই যে কাটি রেখেছি যে টমেটো দিয়ে দেবো। ডিম রাখছি যে পাতে লেগে দুই পানি দিতে তেলও আছে। জোসই তো কিন্তু ভালো করে মাংসের মতো নাহলে জিরার ইয়েটা যাইতো না, যেহেতু জিরা দিছি। এই যে এরপর আবার ঢাকনা দিয়ে দিব। এই যে ডিম মাছের তরকারি প্রায় হয়ে গেছে। এই যে আমার মাছ ডিমের তরকারি দেখুন কিরকম হয়েছে কালারটা। এই যে এখনো গরম ধোঁয়া উঠতেছে। এই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই যে আমার মাছ ডিমের তরকারি দেখুন কিরকম হয়েছে কালারটা। এই যে এখনো গরম ধোঁয়া উঠতেছে। এই যে আমার মাছ ডিমের তরকারি
দেখুন কীরকম হয়েছে কালারটা। এই যে এখনো গরম ধোঁয়া উঠতেছে। এই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।